নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, বঙ্গে কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তার সাথে পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, তার সাথে উত্তরবঙ্গ এবং বিহার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তাতে কিন্তু কিছুটা পরিবর্তন রয়েছে। বর্তমানে আজ কিন্তু এই বৃষ্টি সব থেকে বেশি পরিমাণে হবে। তো কোন কোন জায়গায় হবে এবং তারপরে আকাশ কবে থেকে পরিষ্কার হচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং তারই সাথে আবারও নতুন করে কিন্তু আরেকটি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একটি নতুন ঘূর্ণাবর্তের ফলে। তো কবে থেকে আবার বৃষ্টি হতে পারে, কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় হতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে হবে এবং তার নিচে আমাদের রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তা কিন্তু ছিল 2 থেকে 5 ডিগ্রি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলির মধ্যে, এবং 6 থেকে 10 ডিগ্রি ছিল কিন্তু দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এই জায়গাগুলিতে। এবং স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে ছিল, 1 থেকে 3 ডিগ্রি নিচে ছিল, যেটা ছিল খুব সম্ভবত আমাদের উত্তর পশ্চিম এবং তার সংলগ্ন পূর্ব ভারতে কিন্তু। এবং যেটা বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা গেছে 2 ডিগ্রি, যেটা কিন্তু পাঞ্জাবের অমৃতসরে ছিল। এরপরে যেটা বলা হচ্ছে এখানে জেট স্ট্রিম উইন্ডস থাকছে 140 থেকে 60 কিলোমিটার অবধি, যার ফলে কিন্তু আমাদের এটা উত্তর ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং এর ফলে কিন্তু হালকা ধরনের আমাদের কোল্ড ওয়েভ এবং কোল্ড ডে কিন্তু থাকছে, যেটা খুব সম্ভবত উত্তর ভারতবর্ষেই থাকছে। এবং এরপরে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা খুব সম্ভবত থাকছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং উত্তর পূর্ব ভারতবর্ষে, যেটা 18 তারিখ থাকছে, অর্থাৎ আজ কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আজই হওয়ার সব কথা রয়েছে। তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এখানে ঘন কুয়াশা এবং কোল্ডের জন্য যে ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা খুব সম্ভবত সকাল ও রাত্রিবেলার দিকটাতে লক্ষ্য করা যেতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে কিন্তু 18 থেকে 20 তারিখ অবধি। এরপরে যেটা বলা হচ্ছে 21 থেকে 22 জানুয়ারিও কিন্তু লক্ষ্য করা যাবে কিছু কিছু জায়গাতে। এরপরে যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে রাত্রিবেলার দিকটাতে, খুব সম্ভবত বিচ্ছিন্ন জায়গাগুলিতে পশ্চিম উত্তরপ্রদেশে আগামী 4 দিন। এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত রাত্রি এবং সকালবেলার দিকটাতে পূর্ব উত্তরপ্রদেশের আগামী 2 দিনে। এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত, যেটা বলা হচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে 18 তারিখ অর্থাৎ আজ। এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে খুব সম্ভবত, যেটা বলা হচ্ছে সকালবেলার দিকটাতে উত্তর রাজস্থান 18 থেকে 20 তারিখ, এবং মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ এবং তার সাথে সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে 18 থেকে 19 তারিখ। এবং হিমাচল প্রদেশে কিন্তু বলা হচ্ছে 18 তারিখ অর্থাৎ আজ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে যেটা বলা শীতকালীন দিন থেকে গুরুতর শীতকালীন দিন থাকছে পরিস্থিতি, যেটা লক্ষ্য করা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে কিন্তু 18 থেকে 19 তারিখ। এবং তারপরে কিন্তু নর্মাল ঠান্ডা থাকছে, যেটা বলা হচ্ছে 20 থেকে 22 তারিখ অবধি এই জায়গাগুলির মধ্যেই কিছু কিছু জায়গাতে। এবং এখানে কিন্তু একই পরিস্থিতি থাকছে, যেটা বলা হচ্ছে খুব সম্ভবত পশ্চিম উত্তরপ্রদেশে থাকছে 18 তারিখ। এবং নর্মাল ঠান্ডা দিন থাকছে কিন্তু, যেটা বলা হচ্ছে 19 থেকে 22 তারিখ অবধি। এবং এখানে শীতকালীন দিন থাকছে, যেটা সব থেকে বেশি থাকছে খুব সম্ভবত মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে 18 এবং 19 তারিখ। এবং এখানে কিন্তু আরেকটি জায়গায় একই পরিস্থিতি বলা হচ্ছে, যেটা বিহারের কিছু কিছু জায়গায় কিন্তু 18 থেকে 22 তারিখ অবধি লক্ষ্য করা যাবে, এবং রাজস্থানে কিন্তু 18 তারিখ অবধি লক্ষ্য করা যাবে। এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি খুব সম্ভবত বাড়তে পারে উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এরপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু আরও 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, যেটা পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এবং এখানে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের আর কোনো জায়গা নেই, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত বলতে আমাদের ওপাশে লাদাখ এইসব জায়গাগুলি হয়ে গেল, হিমালয়ের রিজন যেগুলি রয়েছে সেগুলি হয়ে গেল, পাঞ্জাব এইসব জায়গাগুলিতে। এবং তারপরে যেটা বলা হচ্ছে পূর্ব ভারত বলতে আমাদের এখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় কিন্তু বলা হচ্ছে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। এবং ওপাশে পশ্চিম ভাগে কিন্তু বলা হচ্ছে 2 ডিগ্রি বাড়বে। এবং এরপরে যেটা বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন আর কোনো জায়গায় ঘটবে না। এখানে শীত প্রবাহের জন্য যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে পাঞ্জাবের বিভিন্ন জায়গায়, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে 18 থেকে 19 তারিখ অবধি শীত প্রবাহ থাকছে, এবং 20 থেকে 21 তারিখ অবধিও থাকছে বিভিন্ন জায়গাতে। এবং এখানে শীত প্রবাহ থাকছে, যেটা খুব সম্ভবত হিমাচল প্রদেশে বলা হচ্ছে 18 তারিখ, এবং পশ্চিম উত্তরপ্রদেশে 20 থেকে 21 তারিখ, এবং
উত্তর রাজস্থানে বলা হচ্ছে 19 থেকে 21 তারিখ অবধি থাকছে। এরপরে তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো এরপর চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে তুষারপাত থাকছে যেটা খুব সম্ভবত থাকছে দার্জিলিংয়ে, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিছু কিছু জায়গায় থাকছে কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে, এবং তারপরে বাদবাকি জায়গাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এরপরে যেটা বলা হচ্ছে একই পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে 19 এবং 20 তার সাথে 21 তারিখ অবধি কিন্তু উত্তরবঙ্গের কাছে আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে। তারপরে কিন্তু আমরা 22 তারিখে গিয়ে ড্রাই ওয়েদার লক্ষ্য করতে পারছি। এপাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে তুষারপাত থাকছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা খুব সম্ভবত থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এপাশে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলিতে, এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে। এবং তারপরে যেটা বলা হচ্ছে আগামীকালের ক্ষেত্রে কিন্তু উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে শুধুমাত্র বৃষ্টি থাকছে, বাদবাকি জায়গাগুলিতে ড্রাই ওয়েদার থাকছে। তারপর থেকে কিন্তু ড্রাই ওয়েদার চলে আসছে সব জায়গাতেই। তবে আকাশ কবে থেকে পরিষ্কার হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি আমরা দেখাবো উইন্ডি লাইভ স্ক্রিনে। এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতেই, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে এবং কালকে থেকে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে। এরপরে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ও আগামীকাল, তারপরে কিন্তু বলা হচ্ছে ড্রাই ওয়েদার থাকছে। এরপরে আন্দামানের দ্বীপের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার বলা হচ্ছে সব জায়গাতেই, এবং এপাশে নিকোবরের ক্ষেত্রেও কিন্তু একই পরিবর্তন বলা হচ্ছে। এবং এর সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে উড়িষ্যা, বিহার এবং উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে কিন্তু আগামী 5 দিনে তেমন কোনো বড় পরিবর্তন রাত্রির তাপমাত্রায় ঘটবে না। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী 2 দিনের মধ্যে। তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ঘটবে না। এরপরে আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু আজকে ঘন কুয়াশার কন্ডিশনস থাকছে, হলুদ সতর্কবার্তা থাকছে যেটা আজ ও আগামীকাল থাকছে। সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না। এরপরে বিহারের কাছে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, হলুদ সতর্কবার্তা, যেটা কিন্তু আমরা 22 তারিখ অবধি লক্ষ্য করতে পারছি। এরপরে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা আজ ও আগামীকাল লক্ষ্য করতে পারছি। এরপরে আর তেমন কোনো ওয়ার্নিং কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এরপরে চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেলে বৃষ্টির পরিমাণে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এপাশে জয়নগর, বারুইপুর এবং এপাশে হলদিয়া, তমলুক এবং বেলদা, বালিচক এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 10 mm মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কলকাতা, ব্যারাকপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 14 থেকে 15 mm বৃষ্টি হতে পারে। এবং এপাশে খড়দহ, চন্দননগর, তার সাথে বিভিন্ন আশেপাশে যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 mm মতো বৃষ্টি হতে পারে। এবং এপাশে হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 30 থেকে 31 mm বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এপাশে শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও কিন্তু প্রায় 14 থেকে 15 mm বৃষ্টি হতে পারে। এবং এপাশে বর্ধমান, ঘুসখাড়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 14 থেকে 15 থেকে 20 mm কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এপাশে বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এবং এপাশে জামশেদপুর, জাদুগুড়া, পুরুলিয়া বিভিন্ন জায়গাতে কিন্তু মোটামুটি প্রায় 20 থেকে 22 থেকে 23 mm বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এপাশে চন্দ্রকোনার দিকে কিন্তু একদমই হালকা ধরনের 10 থেকে 12 mm বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে কিন্তু প্রায় 10 mm বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর কোথাও কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টি আজকে লক্ষ্য করতে পারছি না আগামী 24 ঘন্টার মধ্যে। শুধুমাত্র বাংলাদেশের এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর, মুংলা, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে শ্যামনগরেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা, তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা এপাশে সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর এবং মুংলার দিকটাতে লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু 30 থেকে 31 mm বৃষ্টি হতে পারে। এবং যশোরের দিকটাতে কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবং চলে আসবো আমরা বজ্র বৃষ্টি মোডে, দেখে নেব কখন কখন বৃষ্টি হতে পারে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি সকালবেলা থেকে কিন্তু বৃষ্টির এক ইনিংস হয়ে গেছে এবং 10টার দিক থেকে কিন্তু আবারও কিছুটা পরিবর্তন ঘটবে। তবে আমরা যদি দুপুর 1টার দিকে আসি তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে আমাদের চন্দননগর এবং খড়দহ এবং তার সাথে ব্যারাকপুরের 2-1 জায়গা নিয়ে এপাশে হাবড়া এবং এপাশে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া এবং বাগেরহাট, মুংলা, শ্যামনগর, এপাশে মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এপাশে মাঠবেড়িয়া, জিয়ানগর, মির্জাগঞ্জ, মুংলা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকছে, 5 থেকে 6 mm থাকছে। এবং
তারপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে। তবে আমাদের উপকূলবর্তী অঞ্চলের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা এপাশে কোয়ান্টাই দীঘার দিকটাতে লক্ষ্য করতে পারছি। মোটামুটি দুপুরবেলার দিকটাতেও বৃষ্টি হচ্ছে এবং রাত্রিবেলার দিকটাতেও 7টার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দুপুরবেলার থেকে রাত্রির দিকটাতে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে, একদম হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে। তবে আকাশ কবে থেকে পরিষ্কার হবে সেটা আমরা দেখব। আমরা চলে আসবো মেঘমালাতে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে আমরা কিন্তু যদি যাই 20 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে এপাশে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকালও কিন্তু মেঘলা আকাশ থাকছে। তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আংশিক মেঘলা আকাশ 20 তারিখেও থাকছে, 21 তারিখেও থাকছে এবং 22 তারিখ 23 তারিখ থেকে কিন্তু আবার নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলে কিন্তু দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে 23-24 তারিখের দিকটাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেটা। এবং 25 তারিখের দিকটাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে, পুরোপুরিভাবে কিন্তু আকাশ পরিষ্কার আমরা যেটা লক্ষ্য করতে পারছি। এপাশে 27 তারিখের দিকটা থেকে হচ্ছে দুপুরবেলার দিকটা থেকে, অর্থাৎ বন্ধুরা 27 তারিখ দুপুরবেলার দিক থেকে কিন্তু আকাশটা কিছুটা পরিষ্কার হচ্ছে বর্তমান আপডেট অনুযায়ী। তবে তার আগে অবধি কিন্তু প্রতিদিনই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে, অর্থাৎ আবহাওয়া কিন্তু খুব একটা বেশি পরিবর্তন ঘটছে না। এবং এরই সাথে আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে। তো দেখে নেবো যে 22-23 তারিখ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তো যেটা আমরা এর আগেও দেখিয়েছিলাম প্রায় 24 তারিখ থেকে নতুন করে বৃষ্টি প্রবেশ করছিল, তো বর্তমানে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ হয়ে যাচ্ছে। তো যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে 23 তারিখের দিকটাতে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলের সাথে শুরু করে এবং তারই সাথে আমাদের কলকাতার দক্ষিণ ভাগের দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি হচ্ছে, যেটা তমলুক, উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আস্তে আস্তে যদি আরেকটু এগিয়ে যায় 24 তারিখের দিকে, তারপরে দেখতে পাচ্ছি কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে 24 তারিখের দিকে সকাল 9টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কলকাতা, ব্যারাকপুর, খড়দহ এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, বেলদা বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। তো এরপরে আর কিন্তু আপডেট আমরা তেমন পাচ্ছি না, কারণ 25 তারিখ থেকে কিন্তু আংশিকভাবে বৃষ্টি হয়ে তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে 27 তারিখ থেকে। তো এরপরে তেমন কোনো আর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।